এই ছেলেটা যেন ইন্দোনেশিয়ার আবু সাইদ, আর এটা যেন ইন্দোনেশিয়ারই গণভবন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইন্দোনেশিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন সরকার পতনের দিকে মোড় নিচ্ছে। ২৮ কোটি জনসংখ্যার দেশটি কিভাবে অশান্ত হয়ে উঠল এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিস্তারিত জেনে নিন। এমপি বনাম সাধারণ মানুষ, এই বৈষম্য থেকে সবকিছুর শুরুটা হয়েছে। ইন্দোনেশিয়ার একজন এমপি প্রতি মাসে ১০ কোটি রুপিয়া বা $৬,১৫০ বেশি পেয়ে থাকেন, যা দেশটির স্বাভাবিক আয়ের চেয়ে ৩০ গুণ বেশি। মানে একজন নাগরিক যদি ৩০,০০০ টাকা বেতন পান তাহলে একজন এমপি পান ৯ লাখ টাকা। দেশটিতে মোট ৫৮০ জন এমপি আছেন। তাদের সুযোগ সুবিধার পেছনে ব্যাপক খরচ করা হচ্ছে এবং প্রতিনিয়ত খরচ বাড়ানো হচ্ছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার বহু মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ায় আছে সীমাহীন দুর্নীতি। ২৮ কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে পুলিশ এবং এমপিদের দুর্নীতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এসব সহ্য করতে না পেরে ২০২৫ সালের ২৫ আগস্ট কিছু মানুষ রাস্তায় নেমে আসে। তারা মূলত শিক্ষার্থী।